কিন্তু মাঝরাতে সানি হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করতে থাকে। দিনের বেলায় ভালো থাকে, কিন্তু জানি না রাত্রে কি হয়ে যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু অ্যাজ এ ডক্টর আমায় আপনাকে বলতেই হবে। আমার বিশ্বাস যে একজন মা হয়ে আপনি বুঝতে পারবেন, তাই বলছি। প্লিজ আমায় বলুন ডক্টর। সানি আপনার সাথে যা কিছু করছে সবই অ্যাক্টিং। হোয়াট? ইটস ইম্পসিবল। আমরা ছোটবেলায় স্কুল বাঙ্ক করার জন্য যে জ্বরের, পেট ব্যথার নানান অজুহাত দিতাম, এখন সবকিছুই পুরনো হয়ে গেছে। এখনকার বাচ্চারা খুবই অ্যাডভান্সড। ওয়েল, সানি ফ্রি টাইমে কি করে আপনার কোনো আইডিয়া আছে? টিভি, ভিডিও গেম। আমি জানি আপনি অবজার্ভ করেননি। এই 4টে সেশনে আমায় সানি যা বলেছে তাতে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো হরর মুভিজ। 4th সেশনে আমি যখন ওকে হিপনোটাইজ করলাম, তখন সানি আমার সাথে অনেক রকম এক্সাইটিং কথা শেয়ার করেছে। সানি টিভিতে সিনেমা দেখতো, তাও আবার ও শুধুমাত্র ভূতের সিনেমায় দেখতো। আজকাল এতগুলো চ্যানেলে কোনো একটা ভূতের মুভি দেখে নেওয়া আমার মনে হয় না খুব একটা বড় ব্যাপার। মানে ও ভূতের সিনেমা দেখে ইনফ্লুয়েন্স হয়েছে? না না, ইন্সপায়ার হয়ে নতুন আইডিয়া কাজে লাগিয়েছে। ও দিয়াকে নিয়ে যেই গল্পটা বানিয়েছে ওটা হলিউড ফিল্মের গল্প। যদি এই গল্পটা আজকের পর থেকে রোজ রোজ এভাবেই চলতে থাকে তাহলে ভয়ঙ্কর আকার নিতে পারে। মানে সেশনে দিয়ার ব্যাপারে অনেক কিছু জানা গেছে। দিয়া আপনার এলাকার একটি পাগল মেয়ে, বাট শি ইজ পারফেক্টলি অলরাইট। ইয়েস, ওই মেয়েটার বহু আগে একবার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল। দিয়ার যখন পেটে ব্যথা হতো তখন ওর মা বাবা দুজনেই নিজেদের ঝগড়া ভুলে ওর সাথে থাকতো। যখন অপারেশন হয়ে গেল আর ওর বাড়ি ফেরার পরে ওদের দুজনের ঝগড়া আবার শুরু হয়ে গেল। দিয়া প্রায় সময় ওদেরকে মেলাবার জন্যে প্রায়ই পেট ব্যথার নাটক করে থাকতো। দিয়ার পেরেন্টসের ঝগড়া আর ওদের প্রবলেম কাউন্সিলিং এর পরে ঠিক হয়ে গেল। দিয়ার মনে হলো ওর এই নাটকের জন্য মা বাবার ঝগড়া শেষ হলো। আজ দিয়া খুবই খুশি। তো সানি যা দেখতে পায় ওটা? দিয়ার নাম বলতেই আপনার সবাই ভয় পেয়ে গিয়ে সানির প্রতি মনোযোগ দেবেন, কনসেন্ট্রেট করবেন, এটাই সানি মনে ভেবে নিয়েছিল। আর তারপরও ঠিক করলো যে দিয়ার গল্পটা চালিয়ে যাবে। এখন আমাদের কাছে মাত্র দুটোই অপশন আছে। দিয়াকে পুরোপুরি ভাবে সানি ওর মাথা থেকে বরাবরের জন্য বের করে দিই, আর না হলে ওকে সেটা স্বীকার করতে হবে যে ও আমাদের সবাইকে বারবার মিথ্যে বলেছে, আর নিজের ভুলটাও স্বীকার করুক। সানি যে গল্পটা বলেছে আমাদেরও সেই গল্পের অংশ হতে হবে, আর ঠিক ওরই মতন আমাদেরও ওর গল্পে অভিনয় করতে হবে। কিন্তু আমাদের এসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। I'm really sorry. আমার আর কোনো ভয় নেই রাকেশ। You think I'm crazy, don't you? I think you're just going to... না না না, আমি জেনে বুঝে ওকে মারিনি। এটা হয়ে গেছে, দ্যাটস ইট। ওহ, কাম অন পূজা। ও যদি জেনে যায় যে তোমরা সত্যিটা জানতে পেরে গেছো তাহলে ও সুসাইড অ্যাটেম্প্ট করতে পারে, নয়তো ও কাউকে মেরে ফেলতে পারে। তুমি ওকে তখন আর সামলাতে পারবে না। সব সময়ের মতন আমি সামলে নেব, চিন্তা করবেন না। সানি, ঘরে বসে টিভি দেখবে নাকি আমাদের সাথে বাইরেও যাবে? আই এম রেডি মম, আমিও যাব। সিদ্ধু, কাম অন, কাম অন।
রানী, না মা, আমি এটা কিভাবে লিখবো? এটা তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আর এই যে এই সোফাটা এত ভারী, আমি তো ছোট, এটা তুলবো কি করে বলো? আর আমি তো তোমার সঙ্গেই ছিলাম। ও গড। মা, তুমি একটা কথা জানো? এই বাড়িতে আমাদের সঙ্গে আর কে কে থাকে জানো তুমি? কে বাবা? দিয়া দিদি মা। দিয়া? হ্যাঁ মা, ওর মা বাবা ওকে সবসময় পড়তে বসতে বলতো, তাই ও সুইসাইড করে নিয়েছে মা। ওর পরিবার? ওরা মারা গেছে। হ্যাঁ? দিয়া দিদি মরে গেছে বলে ওরাও মরে গেছে মা। তাই ও এখানে থাকে। কোথায়? ওইখানে মা, দেখো ওইদিকে দেখো, ওখানেই আছে। তুমি ওকে দেখতে পাচ্ছ না মা? সিধু তুই বাইরে যা। ছোট বাচ্চা তাই না? হ্যাঁ মা, আরতি ওর সঙ্গে খেলা করে।